আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে। তার কাছ থেকেই জানতে চাই তার জীবনের গল্প। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম, সেই সাথে জানাই আপুকে সালাম। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটু দর্শক ভাইদের কাছে আর একটু জোরে বলেন, আপনার জীবনের গল্প শুনতে চাচ্ছে আমাদের দর্শক ভাইয়েরা। এখানে দেশ বিদেশ থেকে অনেকেই আমাদের ভিডিওটা দেখে, একটু জোরে বলেন, মানে আপনি কি জন্য ক্যামেরার সামনে আসছেন? আমার নাম শারমিন, আমার দেশের বাড়ি হয়েছে ফরিদপুর রাজবাড়ি। আমার বয়স যখন 1.5 বছর তখন আমার বাবা মারা যায়। আমার ফ্যামিলিতে আমার মা আছে আর এক বড় ভাই ছিল, আর থাকতেও মানে নাই। থাকতেও নাই। তো আমাদের ক্যামেরার সামনে তো আরও অনেকবার আসছেন, আপনি কি কোনো সাড়া পাননি? আপনি কি আপনার মনের মতো কোনো মানুষ পাননি? না, পাইনি। পাননি না? আচ্ছা, আপনি আপনার জীবনের মানে পার্টনারশিপ হিসেবে মানে কেমন ছেলে চাচ্ছেন? যে কোনো ছেলে হলে হবে, মনের মতো একটা মানুষ চাই যেন আমার দায়িত্বটা নেয়। মানে মনের মতো একটা মানুষ যাতে আপনার দায়িত্বটা নেয়। বয়স কোনো ফ্যাক্ট না, না। যদি 40, 45, 50 বছরের হয় চলবে। চলবে না? হুম। আচ্ছা ভালো মনের একটা মানুষ হলেই যথেষ্ট। আচ্ছা, কেমন ফ্যামিলি চাচ্ছেন? সিঙ্গেল ফ্যামিলি না যৌথ ফ্যামিলি? ফ্যামিলি ধরেই থাকতে চাই আমি, মানে সবাই যৌথ নিয়ে। ফ্যামিলি আপনি পছন্দ করেন? কারণ অনেকেই তো চায় না, অনেকেই তো সিঙ্গেল পছন্দ চায়। কারণ হচ্ছে স্বামীকে নিয়ে সে ঘুরবে, তার স্বাধীন মতো চলবে। কিন্তু যৌথ ফ্যামিলিতে তা তো পাবেন না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, সেটাকে পারবেন? পারবো অবশ্যই। সেবা যত্ন করতে যখন পারবেন? আমার মার যখন সেবা যত্ন করতে পারি তাহলে শাশুড়ি পারবো না কেন? শাশুড়ি পারবেন, শাশুড়ি তো মা, তাই না? এখন মনে করেন যার সাথে আপনার বিয়ে হয়েছে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছে, সে হয়তো প্রবাসে গেছে। প্রবাসে যাওয়ার পরে এখন আপনি তো দেখা গেল 1 বছর বা 1.5 বছর বা 5 বছরের জন্য যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আপনি কারোর সাথে পরকীয়া করবেন যদি আপনাকে রেখে যায়? পরকীয়া করবেন না। কথা ঠিক থাকবে তো? অনেকেই তো মিষ্টি করে বলে যে পরকীয়া করবো না, তারপরেও তো মানে পরকীয়া করে। এরকম কোনো বেইমানি করবেন আপনি? এরকম বেমানি করবো কিসের জন্য? সে তো আমার জন্য কষ্ট করে। আচ্ছা, আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন? আচ্ছা ঠিক আছে, এটা ভালো। তখন যেহেতু মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, তাই না? তো যাই হোক, এখন আমাদের এই ভিডিওটা পাবলিক হবে, দেশ বিদেশ থেকে অনেকেই আপনাকে ফোন কল করবে। তো সেক্ষেত্রে আপনার কোনো পার্সোনাল ফোন নম্বর আছে? না না, আমার কোনো ফোন নাই। ফোন নাম্বার আমার ছিল একটা, নষ্ট হয়ে গেছে। যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনাকে লগে যোগাযোগ করলেই আমি পাইবো। আচ্ছা, তার মানে আপনার কোনো পার্সোনাল ফোন নাই, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আসলে এই যুগে তো কারো ফোন নাই, এটা তো বিশ্বাস করে না। হ্যাঁ, আমার তো ফোন আমার আম্মুর ছিল, বাটন ফোন নষ্ট হয়ে গেছে। এখন কেনার আর সামর্থ্য নাই, আর বিশ্বাস না করলেও কিছু করার নেই। করার নেই। সুপ্রিয় দর্শক, শুনলেন মেয়েটার জীবনের কাহিনী। মেয়েটা খুবই অসহায়, তার যখন 1.5 বছর বয়স সেই সময় তার বাবা মারা যায়। তার কোনো পার্সোনাল ফোন নাই। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সেই সাথে সবারই মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।